এক ছোট্ট গ্রামে থাকত এক অদ্ভুত মা। তার নাম ছিল বকুল বউ। কিন্তু গ্রামে সবাই তাকে ডাকত বোকা বকুল নামে। কারণ বকুল বউ এতটাই বোকা ছিল যে তার কাজকর্ম শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত। বকুল বউয়ে ছিল দুই মেয়ে, ঝুমা আর টুমা। মজার ব্যাপার হলো তারা দুজনেই তাদের মায়ের থেকেও এক কাঠি বেশি বোকা। গ্রামবাসীরা বলতো এই তিনজন একসাথে থাকলে বুদ্ধি পালিয়ে যায়। একদিন সকালবেলা বকুল বউ উঠেই দেখল রোদ উঠেছে। সে তাড়াতাড়ি মেয়েদের ডাকল, ওরে ঝুমা টুমা, তাড়াতাড়ি ওঠ, রোদ উঠেছে, সূর্যটা যদি পালিয়ে যায়। ঝুমা ঘুম ঘুম চোখে বলল, মা, সূর্য আবার পালায় নাকি? বকুল বউ খুব গম্ভীর হয়ে বলল, অবশ্যই পালায়, তাই তো রাতে আর দেখা যায় না। টুমা তখন দৌড়ে বাইরে গিয়ে একটা দড়ি নিয়ে এলো। মা, আমরা সূর্যটাকে বেঁধে রাখি না কেন? এই কথা শুনে বকুল বউ খুব খুশি। ওই তো, আমার মেয়েরা তো খুব বুদ্ধিমতী। তিনজন মিলে উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে দড়ি ছুঁড়তে লাগল। পাশের বাড়ির লোকজন এই দৃশ্য দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে। কেউ একজন বলল, ওরা সূর্য বাঁধতে গেছে। কিন্তু বকুল বউ থামার পাত্র নয়। তারা সবাই ঘণ্টাখানেক চেষ্টা করে শেষে ক্লান্ত হয়ে বসে পড়ল। বকুল বউ বলল, আজকে না পারলাম, কাল আবার চেষ্টা করব। আরেক দিনের ঘটনা। বকুল বউ বাজার থেকে একটা বড় কুমড়ো কিনে আনল, কিন্তু দরজা দিয়ে কুমড়ো ঢুকছে না। তখন সে খুব চিন্তায় পড়ে গেল, এই কুমড়োটা এত বড় কেন, এখন কি করি? ঝুমা বলল, মা, দরজাটা কেটে বড় করে ফেলি। তুমা বলল, না না, দরজা কাটলে তো বাড়ি ভেঙে যাবে, তার চেয়ে কুমড়োটাকেই ছোট করে ফেলি। বকুল বউ খুব খুশি হয়ে বলল, এই তো, আমার টুমা কত বুদ্ধিমতী। তখন তারা তিনজন মিলে কুমড়োটা কাটতে গেল। কিন্তু কুমড়ো কাটতে গিয়ে হাত পিছলে গিয়ে কুমড়োটা গড়িয়ে পুকুরে পড়ে গেল। বকুল বউ চিৎকার করে উঠল, ওরে, কুমড়োটা তো সাঁতার শিখে ফেলল। ঝুমা বলল, মা, কুমড়োটা এখন মাছ হয়ে যাবে। টুমা বলল, চলো ওকে ধরে এনে আবার সবজি বানাই। তিনজনই পুকুরে ঝাঁপ দিল, কিন্তু সাঁতার তো কেউই জানে না। তখন গ্রামের লোকজন এসে তাদের টেনে তুলল। লোকজন জিজ্ঞেস করল, তোমরা পুকুরে ঝাঁপ দিলে কেন? বকুল বউ খুব গর্ব করে বলল, আমরা কুমড়ো মাছ ধরতে গিয়েছিলাম। সবাই আবার হেসে উঠল। আরেক দিন বকুল বউ ঠিক করল সে রান্না শিখবে। সে ভাত বসিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই সে ভুলে গেল যে ভাত চুলায় আছে। ঝুমা এসে বলল, মা, ভাত পুড়ে যাচ্ছে। বকুল বউ বলল, আরে, ভাত পুড়লে তো কয়লা হবে, কয়লা দিয়ে আগুন জ্বালানো যাবে। টুমা বলল, তাহলে আমরা আজ কয়লাই খাই। বকুল বউ বলল, হ্যাঁ, কয়লা খেলে দাঁত শক্ত হবে। শেষে তারা তিনজন মিলে পুড়ে যাওয়া ভাত খেতে বসে এমন মুখ বানালো যে গ্রামের বিড়ালও কাছে এলো না। আরেকদিন তারা শুনল চাঁদ নাকি খুব সুন্দর। তখন বকুল বউ বলল, চলো চাঁদটা ধরে এনে বাড়িতে রাখি। ঝুমা একটা ঝুড়ি নিয়ে এলো, টুমা একটা লাঠি। রাতে তারা তিনজন পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালো। জলে চাঁদের প্রতিচ্ছবি দেখে বকুল বউ বলল, ওই দেখ, চাঁদটা জলে নেমে এসেছে। তারা ঝুড়ি দিয়ে চাঁদ ধরতে গেল, কিন্তু যতবারই ধরে চাঁদটা পালিয়ে যায়। টুমা রেগে গিয়ে বলল, এই চাঁদটা খুব দুষ্টু। ঝুমা বলল, ওকে একটা মার দি। শেষে তারা এত চেষ্টা করল যে নিজেরাই জলে পড়ে গেল। ভেজা কাপড় পরে বাড়ি ফিরতে ফিরতে বকুল বউ বলল, আজ না পারলাম, কাল আবার চাঁদ ধরব। গ্রামের লোকজন এই তিনজনকে খুব ভালোবাসত, কারণ তারা কখনো কারো ক্ষতি করত না, শুধু তাদের বোকামিতে সবাইকে হাসাত। একদিন গ্রামের এক বুড়ো কাকা বলল, তোরা এত বোকা কেন রে? বকুল বউ হেসে বলল, আমরা বোকা না কাকা, আমরা আনন্দের কারখানা। সবাই তখন চুপ করে গেল। সত্যিই তো, তাদের বোকামির মধ্যেই ছিল একরাশ আনন্দ, সরলতা আর ভালোবাসা। তারপর থেকে কেউ আর তাদের বোকা বলে মজা করত না। সবাই বলতো, ওরা আমাদের গ্রামের হাসির রানী।
আর বকুল বউ ও তার দুই বোকা মেয়ে ঝুমা আর টুমা তাদের অদ্ভুত কাজকর্ম দিয়ে প্রতিদিনই গ্রামটাকে হাসিতে ভরিয়ে রাখত। গল্পগুলো কেমন লাগছে তোমাদের জানাতে ভুলো না। প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।